আজকে আসেন এনসিপির কথা। এনসিপি কবে জন্ম হয়েছে, এনসিপির নাহিদ অনেক ভালো বলেছে, এই কথাগুলো আমরা আজকে বলতে হতো না তো। আজকে জামাতে ইসলামীও বিএনপির সাথে থাকতো, জোট অফিসিয়ালি আনঅফিসিয়াল, অফিসিয়ালি ইয়ে থাকতো বিরোধী দল। এনসিপি তো আমাদের মধ্যে থাকার কথা, আমরা ওদেরকে ধারণ করতে পারলাম না কেন? এনসিপি দল হতে হলো কেন? আমরা যদি মির্জা ফখরুলের সেদিনের এই কথাটা না বলে একটু চুপ থাকতাম যে এটা ছাত্রদের আন্দোলন, আমরা কোনোভাবেই সংশ্লিষ্ট নই, why you said that? It was too early. কোনো কমেন্ট করার আগে ওয়েট করেন। আপনার কথা বলার দরকার কেন? আপনাকে ডিজিএফ এর কথা শেখানো বলতে হবে কেন? আমরা হেল উইথ দিস ডিজিএফ এর স্টেটমেন্ট। নিজেকে বাঁচানোর জন্য, নিজের সিঙ্গাপুরে চিকিৎসা করার সুযোগের জন্য, নিজের কাপড় চোপড় ঠিক রাখার জন্য, আত্মীয় স্বজন ঠিক রাখার জন্য, ভাইকে মেয়র বানানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথে 17 বছর আপনারা একসাথে সহবাস করেছেন। 17 বছর। বেগম খালেদা জিয়া জেলখানায় গেল নাকি বেগম খালেদা জিয়া মারা গেল? যে বেগম খালেদা 2018 সালের 28শে ফেব্রুয়ারি উনি জেলখানায় গেলেন, হেঁটে পায়ে হেঁটে আমরা দেখলাম, পায়ে হেঁটে যাচ্ছেন উনি, হলুদ হালকা হলুদ রঙের শাড়ি পরা। সেই বেগম খালেদা জিয়া 4 বছরের মাথায় টোটালি ইনভ্যালিড হয়ে গেলেন। ওনার কিডনি, লিভার সব খারাপ হয়ে গেল, উনি মরণাপন্ন হয়ে গেলেন। এটা কি কোনোদিন সম্ভব? সেদিন 28 ফেব্রুয়ারিতে বিএনপি কোনো প্রতিবাদ করতে পারেনি, লক্ষ লক্ষ লোক নেমে আসেনি। এই অন্যায় মিথ্যা মামলায় ঢাকার শান্তিনগরে প্রতিবাদ বিক্ষোভ করে 2 শিবির কর্মী সেদিন নিহত হয় গুলিতে। বিএনপি কি স্বীকার করে? কেন স্বীকার করে না? বেগম খালেদা জিয়া বলেনি ছাত্রতা এবং ছাত্র শিবির আপন মায়ের পেটের ভাই, তোমরা ভাইয়ের মতো থাকবে? আমরা কি তাহলে বেগম খালেদা জিয়ার বিএনপি করি না? বেগম খালেদা জিয়া যা বলেছেন, 72 সংবিধান ছুঁড়ে ফেলতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন, তাকে আমরা সেটা মানি না? এটাগুলো কিন্তু বিএনপিকে এক্সপ্লেনেশন দিতে হবে আমাদের কাছে। আমরা বিএনপিকে ধারণ করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি। বিএনপি পোস্ট দিয়ে, বিএনপির মন্ত্রিত্ব দিয়ে, বিএনপির এমপি দিয়ে আমরা বিএনপিকে বিচার করি না। দেন আপনি ববি আজাদকে, আমি দরকার শেখ হাসিনাকে বিএনপির মন্ত্রী বানান, কিন্তু বিএনপি আমাদের। আমরা এটার প্রতিবাদ করে যাব এবং করতেই থাকবো। আমি এই জন্য আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব, তারেক রহমান অত্যন্ত ভালো কথা বলেছেন সমাপনী বক্তব্যে, ওনার উদ্দেশ্য ভালো, কিন্তু ওনার সাথে লোকজন সুবিধার মনে হচ্ছে না। যারা যারাই আছেন, প্রেসিডেন্টের ব্যাপারে একটা ডিসিশন নেন ইমিডিয়েটলি। এটা জাতীয় স্বার্থ, বাংলাদেশের সম্মানের প্রশ্ন। এ ধরনের একটা বিতর্কিত লোককে, যে কিনা শেখ হাসিনার পায়ের ধুলি পাচ্ছে না ইদানিং, এ ধরনের কথা বলেন, অনলাইনে বিভিন্ন জায়গাতে ভিডিওগুলো আছে, সেই লোককে আপনি এখনো রেখে, মহামান্য রাষ্ট্রপতি উনি ঢুকলে সবাই দাঁড়িয়ে যেতে হয়, ওনার আলোচনার বক্তৃতার উপরে সংসদে আলোচনা হয়, 15 দিন নাকি আলোচনা করতে হয়, ওয়েস্টমিনিস্টার স্টাইল। আমি জানি না এইসব স্টাইল কেন এখনো এত বছর, 200 বছর পরে এখনো চলে। কিন্তু এটা আমাদের একজন সংসদ সদস্য বিএনপির নিজাম বলে হুইপ, উনি বলেছেন আমি রাষ্ট্রপতি পদকে কিছু বলতে চাই না, কিন্তু আমি রাষ্ট্রপতিকে, এই চুপ্পু সাহেবকে সম্মান জানাতে পারলাম না। স্যালুট টু হিম। এখনো পর্যন্ত জিয়া রহমানের কিছু আদর্শের অনুসারী এখনো আছে, তারা যেন সোচ্চার থাকে কিছু পদের জন্য, কিছু মন্ত্রিত্বের জন্য। ভাই করবেন কি ভাই পদ দিয়ে, মন্ত্রী দিয়ে? দেখেন আওয়ামী লীগের অবস্থা, আমাদের এখানে কিছু পালিয়ে আসছে ভাই। দেখেন আমার বন্ধুবর দেখলাম ওদিন লন্ডনে কোথায় জানি হাঁটাহাঁটি করছে, আমার ক্লাসমেট, ছোটবেলার বন্ধু হাসান মাহমুদ, তার সাথে আমি জীবনে কখনো কানাডা আসা পড়তে আমি তার সাথে যোগাযোগ করিনি। সে দেখলাম যে ফকিরের মতো একটা লং ওভারকোট পরে বামের মতো লন্ডনের রাস্তা হাঁটাহাঁটি করছে। এদেরকে দেখে আপনাদের শিক্ষা হয় না? হাজার হাজার কোটি টাকা চুরি করে গেছে। আওয়ামী লীগের আমলে টকশোতে বলতাম বিএনপি আওয়ামী লীগের মন্ত্রীদেরকে, এমপিদেরকে, যাদেরকে পেতাম, যে আপনারা বাংলাদেশকে সম্পত্তি মনে করে ভোগ করতে পারবেন, বাংলাদেশের সমস্ত ভোট আপনারা নিতে পারবেন আন্ডার দ্য টেবল, রাতের ভোটে, কিন্তু মানুষের সম্মান ভালোবাসা পাবেন না। আপনারা যখন যাবেন, মানুষ আপনাদেরকে গালি দেবে, মানুষ আপনাদেরকে ধিক্কার দিবে। এই ধিক্কারটা যদি আপনাদের গায়ে না লাগে, তাহলে আপনারা মানুষ না, আপনারা পশু। এটা আমি কিন্তু অনলাইনে বলেছি যে আপনারা এটা একটু মানুষের ভালোবাসাটা অর্জন করার চেষ্টা করেন। আজকে বিএনপির যে নেতাদেরকে, বিএনপির যারা ক্ষমতায় আছেন, যারা এখন পজিশন হোল্ড করছেন, এবং আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদেরকেও বলতে চাই, জিলাই সনদ নিয়ে আল্লাহর ওয়াস্তে টাল বাহানা করবেন না। যেটা যেটা সম্ভব সেটা করেন। ইতিহাসের পাতায় জিয়াউর রহমানের মতো আপনার নামও লেখা থাকবে। আর না হলে বহুত বাংলাদেশের হোসেন মোহাম্মদ এরশাদ সহ বহুত প্রেসিডেন্ট বাংলাদেশে চলে গেছে, মানুষে শুনলে ধিক্কার দেয়। মৃত্যুর পরে যদি ধিক্কার খেতে হয়, এই কাজটা আপনারা করবেন না। মৃত্যু হবেই, লাইফ ইজ ভেরি শর্ট, এনি টাইম আমরা চলে যাব, কিন্তু আমার মারা যাওয়ার পরে যেন আমাকে ধিক্কার মানুষ না দেয়।
যে লোকটা মুখে বলতো কিন্তু মুনাফিক ছিল, এটা যেন না বলে। আমাদের সবার উদ্দেশ্য এটাই থাকা উচিত। আমি আশা করব আমরা যেন জামাত বিএনপি একসাথে আলোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে নিয়ে যায়, কোনোভাবেই যেন হাসিনার স্বৈরাচারী এলিমেন্ট, হাসিনা স্বয়ং তাদের বিচার ব্যাহত না হয়। আজকে দেখলাম শাপলা চত্বরের ব্যাপারে, শাপলার আলেম হত্যাকাণ্ডের গণহত্যার ব্যাপারে একটা স্টেটমেন্ট এসছে। চিফ প্রসিকিউটর বললেন যে 32 জনের হত্যার আমরা প্রমাণ পেয়েছি, ইত্যাদি ইত্যাদি। 32 জন না, এখানে আরো বহু মানুষ মারা গেছে। রাতের আধারে 7 ঘন্টা পর্যন্ত 4 লক্ষর উপরে বেশি রাউন্ড ফায়ার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী বেনজির আহমেদ বলেছে 4 লক্ষ রাউন্ড বুলেট, এর মধ্যে 32 জন মারা যেতে পারে না, অনেক মানুষ মারা গেছে। আপনারা এগুলোকে হালকা করবেন না। শেখ হাসিনার ব্যাপারে এখনো শেখ হাসিনা তাড়াতাড়ি খালেদা জিয়া হত্যা প্রচেষ্টা মামলা, ষড়যন্ত্র মামলা তাকে আসামি করেন। জিয়াউর রহমান হত্যা প্রসঙ্গে তার জড়িত ছিল, উনি আসার 16 দিনের মধ্যে জিয়াউর রহমান নিহত হয়, তাকে ইনভলভ করেন। আর না হলে শেখ হাসিনা আজকে যেভাবে শিরিন শারমিন চৌধুরী জামিন হয়ে যায়, শেখ হাসিনা বাংলাদেশ আসলেও তারও জামিন হয়ে যাবে। পাওয়া যায়নি তাকে, কেন আপনারা পূর্বাচলের প্লটের ব্যাপারে মামলায় আসামি করেন? ফাজলামি করেন আপনারা আমাদের সাথে। পূর্বাচলের প্লটের ব্যাপারে শেখ হাসিনা আসামি, তার 2 বছরের জেল হবে। এগুলি কি ফাজলামি আপনাদের? আমি জিয়া রহমান তারেক রহমানের সরকারকে অনুরোধ করব, এগুলি ঠিক মতো হ্যান্ডেল করেন। বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে বিচার শুরু করেন শেখ হাসিনাকে প্রধান আসামি করে। এগুলো যদি না করেন, ভবিষ্যতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। যতই আপনি ক্ষমতায় আসেন, যতই কার্ড দেন, যতই কিছু দেন, যত রিলিফ দেন, বড় বড় কথা বলেন, লাভ নাই। বিচার করেন, মানুষের মনে স্বস্তি আনেন। যারা গুম হয়েছে তাদের বিচার করেন, আইন টাইন পরিবর্তন করেছেন, এগুলা সব ঠিক করে বিচার করেন। মানুষ বিচার দেখতে চায়। যারা অপরাধী তাদের বিচার করেন, যদি অপরাধ না করে থাকে তাদের ছেড়ে দেন। কিন্তু আপনি ফ্রেম করে আপনি আইনটাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে মামলাটা দেবেন যে মামলা কোনো সাক্ষী পাওয়া যাবে না, পরের দিন বলবেন যে ভাই পাওয়া যায়নি, শেখ হাসিনা নির্দোষ, উনি নিষ্পাপ, উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন কাকরাইল মসজিদের ইমাম, উনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, উনি কিচ্ছু করেননি, উনি মানুষকে খালি ভালোবেসেছেন। এইটা যেন আমাদেরকে শুনতে না হয়, এইটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ।